ছিল খালি জমিন নীল বনমালী, আমার মনটা ছিল খালি জমিন নীল বনমালী, দখল করলো বনমালী রে। মন কেন তোর কাছে যাই, তোর ডাকে পিছনে তাকাই। খুব মিষ্টি প্রেমের গান, সামনে দোল উৎসব আমাদের সবার খুব মানে প্রত্যেকটা বাঙালির একটা মানে কী বলবো একটা ফেস্টিভ টাইম আর কি এই সময়। তো এই সময় বনমালী রিলিজ করছে একটা অন্য ধরনের চমকদার একটা গান, খুব সুন্দর গানটা গেয়েছে শালিনী গেয়েছে এবং প্রিয়দার কথা এবং কম্পোজ করেছেন অশোকদা। মানে দারুণ আমি বলবো দারুণ আর কি। তার সাথে মানুষ যখন দেখবে এবং শুনবে দুটো জিনিসকে একসাথে, মানে এটা বেশ ভালো মজা পাবে সবাই। শান্তনুদের কাছে জানতে চাইবো গানটা কোথায় রিলিজ করছে এবং তোমাদের আগামী প্ল্যানিংস কী আছে? আচ্ছা, প্রথমে একটু বলে রাখি জেডি প্রোডাকশন সম্বন্ধে। জেডি প্রোডাকশন তোমরা জানো, হয়তো আমরা অনেকগুলো সিরিয়াল করেছি, ওয়েব সিরিজ চলছে আমাদের জিটিভিতে। তার সঙ্গে সঙ্গে আমাদের কিছু প্ল্যানস আছে, যেমন ধরো ইউটিউব চ্যানেলটা করার কারণটা হচ্ছে আমাদের কিছু নতুন ইয়াং ট্যালেন্টদেরকে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা লোকের সামনে নিয়ে আসছি। তার জন্য জেডি প্রোডাকশনের এটা নতুন একটা প্রকল্প বলতে পারো। জ্যোতি মিউজিক বাংলা ইউটিউব চ্যানেলে এই গানটা রিলিজ করছে আজকের সন্ধ্যে 6টায়, মানে হচ্ছে তারিখটা কত, 20 তারিখ সন্ধ্যে 6টায় রিলিজ করছে। আশা করব, হোপ করব যে তোমরা সবাই গানটাকে ভালোবাসবে, গানটাকে দেখবে। সেথায় ফুলের বাগান দিয়ে হাকালা দিল হো আমায় কাটার জ্বালা, ফুলের বাগান দিয়ে হাকালা দিল হো আমায় কাটার জ্বালা। ও আর কলঙ্কেরি কালি রে, হায় হায় কলঙ্কেরি কালি, জমিন নীল বনমালী, জমিন নীল বনমালী, জমিন নীল বনমালী, ও জমিন নীল বনমালী। ভালো লেগেছে কাজ করে। আমি মানে আগেও বলেছি, এখনো বলছি, টিম ভালো হলে যে কোনো কাজই খুব ইজি হয়। আমাদের ডিরেক্টর সৌরদা, শানদা আমাদের ক্রিয়েটিভ হেড, আমাদের যারা মিউজিক কম্পোজ করেছেন অশোক স্যার, প্রিয়দা লিখেছেন গানটা খুবই ভালো। আর আমার পাশে রয়েছে আমার কোরিওগ্রাফার প্রীতম, যে আমাকে 2 ঘন্টায় নাচটা তুলিয়েছে এবং আমার কাছে খুবই উচ্ছ্বাস এই বিষয়টা, উল্লাসের মতনই, কারণ এমনি হোলিতে রিলিজ করছে এবং সবাই খুব মজা করে গানটা চালিয়ে নাচুন, রিলস বানান। জ্যোতি মিউজিক বাংলা সাবস্ক্রাইব করুন। জেডি প্রোডাকশনকে অনেক অনেক ধন্যবাদ। নতুন ছেলে মেয়েদের অনেক একটা বড় প্ল্যাটফর্ম করে দিচ্ছে, তারা নিজেদের ট্যালেন্ট শোকেস করতে পারছে, এর থেকে বেশি আর কি চাই। এবং দর্শকদের রিভিউ তো আপনারা আজকে দেখলেন, আপনারা বলবেন। আর আজকে 20 তারিখ 20th মার্চ আমাদের বনমালী রিলিজ করছে। আশা করবো আপনারা সবাই দেখবেন এবং ছড়িয়ে দেবেন বনমালী। থ্যাংক ইউ সো মাচ। তোমার দু একটা কথা শুনুন। সব থেকে প্রথমে বলবো সবাই খুব সাপোর্ট করেছে আমাকে। মানে অনেক সময় হয় না, খুব একটু রোদের জন্য বা একটু কম ঘুমের জন্য অনেক সময় পারফরমেন্সের প্রবলেম হয়। 80% আমারই দোষ ছিল, কিন্তু সবাই এত ভালো সাপোর্ট করেছে, খুব ভালো পারফর্ম করতে পেরেছি এবং আশা করছি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে, দেখতে থাকুন। স্যার, আপনার একটু প্রতিক্রিয়া জানতে চাইবো এই গানটা সম্পর্কে। এর আগে তো আপনি অনেক গান লিখেছেন, তো পার্টিকুলার এই গানটা সম্পর্কে একটু জানতে চাইবো, ভাবনা চিন্তা। অ্যাকচুয়ালি আমরা যখন ফিল্মে কাজ করি আমরা সিচুয়েশন বাউন্ড থাকি, তখন আমাদের সিচুয়েশন গান লিখিয়ে নেয়, মানে আমরা লিখতে বাধ্য হই ওই সিচুয়েশন ওরকম গান। তো এই ধরনের কাজে একটাই সুবিধা হচ্ছে আমি আমার মনের কাজগুলো করতে পারি, যেগুলো হয়তো ফিল্মের ক্ষেত্রে সিচুয়েশনে পাচ্ছি না বা ওই সুযোগটা নেই, তা সেই ভাবনাগুলোও তো মনে আসে। তখন এই কাজগুলো করার যে একটা জায়গা হয়েছে সেইটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে এবং আমার আরও কিছু মনের কাজ এখানে করতে পারবো বলে মনে হয়। আর অশোকের সাথে তো আমি প্রচুর কাজ করেছি, অশোক ভদ্রের সাথে, তো এখানেও তাকেই নিয়ে আমি কাজটা করলাম। আর আমার লেখার সময় মনে হয়েছে যে গানটা শুনলে যাতে লোকের মনে হয় যে এটা নতুন কোনো গান না, পুরনো ফোক রিক্রিয়েট করা হয়েছে। তা আমি ওই স্টাইলটাই লেখার ক্ষেত্রে বজায় রাখার চেষ্টা করেছি। আর অশোক তো অসাধারণ সুর করেছে। আর শালিনীকে কপাল গুণে পেয়ে গেছি, ও যখন গাইতে এসেছিলো তখনও ভাবিনি যে অত ভালো পারফর্ম করবে এবং গানটা খুব অনায়াসে গিয়েছে, আমাকে খুব কিছু বলতে হয়নি যে এইখানে এই করো ওখানে ওই করো। অশোকও মানে রেকর্ডিংয়ের সময় ছিল না, পরবর্তীকালে যখন গানটা শোনে তখনও মিক্স হয়নি গানটা, তাও শুনেও অশোকের খুব ভালো লেগেছিল এবং অশোক আমাকে বলছে যে শালিনীকে আমি এরপরেও ব্যবহার করব আমার নানান গানে। তা একটা গান হলে ভালো হলে অনেকের রাস্তায় খুলে যায়,
আমাদের পাওয়া হচ্ছে আর একটা নতুন কাজ, ভালো কাজ। আর নতুন যারা কাজ করছে তাদের কাজ হচ্ছে, তাদের পাওয়া হচ্ছে যে সামনের দিকে তাদের অনেক পথ খুলে যাওয়া। তো আমি ধন্যবাদ দেবো আমাদের টিমের সবাইকে, আমাদের জেডি প্রোডাকশনের সবাইকে, জ্যোতি মিউজিকের সবাইকে, ক্রিয়েটিভ হেড শান্তনু, আর আমার মিউজিক টিমে যারা যারা আছে সবাই, আর অশোক ভদ্রকে তো বিশেষ করে। থ্যাংক ইউ স্যার। আপনার থেকে দু চার কথা নতুন গান রিলিজ হলেই ভালো লাগে, কারণ মৌলিক গানের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। যখনই হয় তখনই খুব আনন্দ পাই এবং ছুটে যায় সেটা রিলিজ যখন হয়। আর এই গানটার সঙ্গে ওর একটু ট্র্যাডিশনাল গান, তো ট্র্যাডিশনাল গান সবসময় ভালো লাগে। তার সঙ্গে আজকের ট্রেন্ড সব কিছু মিলিয়ে রিয়েলি আর গান, প্রিয় গান লিখেছে, স্বাভাবিকভাবে ভালো হয়। আমি সমস্যার অনেক কাজ করেছি, অনেক ফিল্মে কাজ করেছি, সব কিছু শারীরিক কথা বলে যে গানটা গিয়েছে রিয়েলি ফ্যান্টাস্টিক। ও আমি প্রিয়কে বলেছি এরপরে আমি ওকে অনেক গান গাবো, আর এইভাবেই তাকে একটু সিঙ্গার উঠে আসে। আর টোটাল ব্যাপার টিম ওয়ার্ক ভীষণ ভালো, এরা কোরিওগ্রাফি, এদের অ্যাক্টিং সব কিছু নিয়ে রিয়েলি জ্যোতি মিউজিক তুরন্ত অনেক বৃদ্ধি করো, এটাই চাইবো। আর যেটি প্রোডাকশন থেকে অনেক গান হোক, যাতে এই একটা এত ভালো একটা প্ল্যাটফর্ম, সেখান থেকে নতুন নতুন ছেলেমেয়েরা জায়গা করতে পারে, এবং আমরা সাথে আছি, সঙ্গে আছি। থ্যাংক ইউ। আমার নাম প্রীতম। আমি প্রথমে বলে রাখি ভেরি থ্যাঙ্কফুল আমাকে দাদা যে দিয়েছে সামনে কাজটা। প্রথমে যখন আমি ক্রিয়েটিভ অ্যাজ এন দেখি, গানটাকে ভিজুয়ালাইজ করি, খুবই আমার মনে হয়েছিল এই গানটা, ফোক গানটাকে কী করে আমি অ্যাজ এ হিপ হপ স্টাইলের মধ্যে দেবো। সো ফর্চুনেটলি আমাকে সৌরদীপদা অনেকটা হেল্প করেছে ক্রিয়েটিভ অ্যাসপেক্ট থেকে। অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ মোস্টলি থ্যাঙ্ক যাকে আমি জানাতে চাই, তারা হচ্ছে ডান্সার্সরা। তারা প্রচণ্ডভাবে হার্ডওয়ার্ক করেছে, এক একটা শর্টসের জন্য প্রচণ্ড ড্রিল করেছে। অ্যান্ড নেক্সট যাদেরকে আমি থ্যাঙ্কফুল করতে চাই তারা হচ্ছে রিয়া অ্যান্ড ময়না, যারা খুবই ভালোভাবে ইনপুট দিয়েছে। অ্যান্ড লাস্টে আমি বলতে চাইবো, অডিয়েন্স যারা দেখছো তারা প্লিজ ডান্সটা করো, কয়েকটা স্টেপস করো, অ্যান্ড সবাইকে ট্যাগ করো অ্যান্ড রিলস বানাও, বিকজ দিস ইজ মানে ফান থিং টু ডু ইট, রাইট? সব খুশি কারণ তুই হয়, সব কথার মাঝে তোকে পাই, মন সব বুঝে যায় তোর যে কোনো কথার যত হাজার মানে, তোর লুকোনো কোথায় ধরা পড়ে যায় তোর মনে। সুস্মিতা আসতে পারেনি, একটু শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে আছে। তো আমরা যখন কাজটা শুরু করি, তো সেই সময় ওর আর সুস্মিতার যে বন্ডিংটা ছিল, অনস্ক্রিন বন্ডিংটা, সেটা খুব মিষ্টি, খুবই সুন্দর একটা। এবং আমরা সারাটা দিন শ্যুট করি, এবং বিশেষ করে কলকাতার একটা নস্টালজিয়া আছে, সেটা হচ্ছে যে ট্রাম লাইন, আমাদের বাবুঘাট, ভিক্টোরিয়া। তো আমরা পুরো গোটা কলকাতা জুড়ে এই শ্যুটটা করেছি, এবং কারণ এই সব জায়গাতেই আমাদের প্রেম সম্পর্ক তৈরি হয়, সম্পর্ক গড়ে ভাঙে, ওঠানামা হয়, সব কিছুই শহরতলির মধ্যে। তো তিলোত্তমা আমার কাছে ভীষণ পছন্দের, যেহেতু আমি কলকাতার বাসিন্দা এবং ছোটো থেকে এখান থেকে বড় হয়ে উঠেছি। তো ওই জন্য আর কি আমার গল্পটা ওরকমভাবেই সাজানো ছিল যে পুরো কলকাতাটাকে যাতে দেখানো যায়, হ্যাঁ, যাতে কলকাতার ওই ভিজুয়ালসগুলোকে আমি তৈরি করতে পারি বা দেখাতে পারি, যেসব জায়গায় মানুষ এখনও সেই জায়গায় পৌঁছায়নি, বা কিছু কিছু জায়গা রয়েছে, নস্টালজিক জায়গা রয়েছে, যেখানে আমরা অনেকটা সময় কাটিয়েছি। তো এটাকে নিয়েই বলমন বলের বেশ কিছু দৃশ্যায়ন আমি ওখানে শুরু করি। তো গোটা টিমের সাথে কাজ করে আমি ভীষণ ভীষণ থ্যাংক ইউ। এবং শুধু একটা গান নয়, তো এতগুলো গানের সাথে আমি যুক্ত, এতগুলো ভিজুয়ালের সাথে আমি যুক্ত, তো সেখান থেকে যুক্ত হতে পারে। আবারও বলছি থ্যাংকস টু অল দ্য টিম মেম্বার্স অফ জেডি প্রোডাকশন। এবং আপনারা দেখুন, প্রত্যেক কটা গান শুনুন এবং দেখুন, এবং মানুষের পৌঁছে দেবেন, তাই লাস্ট আপনি বলতে পারেন।